সব সুন্দর করে সাজানো হয়ে গেছে। গানের দল, নাচের দল, কীর্তনের দল, সমস্ত খাবার আয়োজন সব হয়ে গেছে। কারণ আগামীকাল অযোধ্যার রাজা হবেন রাম। আর ঠিক তার একদিন আগে মা কৈকেয়ী দেবীর মন্থরার চক্রান্তে পড়ে কি হলো না, তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হচ্ছে। কথাটাকে যদি একটু গুরুত্ব দিয়ে ভাবেন যে আগামী কালকে যিনি 100 ছত্র গোটা পৃথিবীর রাজা হবে, তাকে আজকে জঙ্গলে চলে যেতে হলো 14 বছরের জন্য। সমস্ত গয়না কাপড় ফেলে দিয়ে বলকল বেশ পরে যাকে 14 বছরের মনে যেতে হলো, ভগবান রামচন্দ্র হাসি মুখে যাচ্ছেন, তিনি কিন্তু কাঁদতে কাঁদতে যাননি। বাবা, ভগবান আপনাকে প্রতিটা পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ভাবেন সব তার ইচ্ছে, আপনাকে দুঃখী করতে ভগবানও পারবে না। কিন্তু আমরা সুখটা অন্যের উপরে, আমি সুখী হব কি করে, এই চাবিকাঠিটা অন্যের উপরে দিয়ে রেখেছি। বাবা, আমি কি করে সুখী হব, এই চাবি আমার কাছে আমি রাখিনি, আমি অন্যের উপরে দিয়েছি। আমি ভেবেছি আমার স্বামী আমাকে সুখ দেবে, আমার সন্তান আমাকে সুখ দেবে, আমার ফ্যামিলি মেম্বার আমাকে সুখ দেবে, আমাকে গ্রামবাসী সুখ দেবে, এতগুলো আমি ভেবে নিয়েছি। আর যখন ভাবনার মতো কাজ হচ্ছে না, এই তখনই এখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। 5000 বছর আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে মাঠে দাঁড়িয়ে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছেন, দুঃখের মূল কারণটা কি না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, আশা করবে না, এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। গাছ লাগানোর দায়িত্ব তোমার, কিন্তু গাছে ফল ধরবে, আমি খাবো, এই যখনই ফল হবে না তখনই দুঃখ উৎপত্তি হবে। দুই ব্রাহ্মণ একটা বাড়িতে পুজো করতে গিয়ে পুজো শেষ করে তারা নিজের নিজের বাড়ি যাচ্ছে। এদিক থেকে একজন মাস্টার মশাই দেখা হয়ে গেছে। মাস্টার মশাই ব্রাহ্মণদের দেখে সাইকেল থেকে নেমে নমস্কার করে বললেন, কি ব্যাপার, পুজো হয়ে গেল? বলে, হ্যাঁ, সরস্বতী পুজো ছিল, হয়ে গেছে। বললে, তাহলে আপনারা দুজন একই বাড়িতে পুজো করতে গেছেন? বললেন, হ্যাঁ। তা আপনার মুখটা দেখলে মনে হচ্ছে আপনি খুব খুশি, আর ওনার মুখটা দেখলে মনে হচ্ছে উনি খুব দুঃখ পেয়েছেন। আপনারা একই বাড়িতে পুজো করতে গেছেন? বলে, হ্যাঁ। একই খাবার খেয়েছেন? হ্যাঁ। একই বিছানায় শুয়েছেন? হ্যাঁ। একই মিষ্টি খেয়েছেন? বলে, হ্যাঁ। আপনাকে গামছাটা ভালো কোয়ালিটির দিয়েছে, আর ওনাকে মনে হয় মশারির মতো দিয়েছে। বললেন, না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। তাহলে মনে হয় পুজোর দক্ষিণা আপনাকে 200 বেশি দিয়েছে, ওনাকে কম দিয়েছে। বললেন, না, ওনাকেও 1001 টাকা দিয়েছে, আমাকে 1001 টাকা দিয়েছে। বললেন, একই বাড়িতে গেছেন, একই পুজো করেছেন, একই খাবার খেয়েছেন, একই দক্ষিণা পেয়েছেন, তাহলে আপনার মুখে এত আনন্দ, ওনার মুখে এত দুঃখ কেন? বলে, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন উনি বলছিল জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি 2000 টাকা দক্ষিণা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আর আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছি 500 দেবে, কিন্তু দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। আর উনি ভেবেছিলেন 2000 দেবে, দিয়েছে 1000, তাই ওনার এত দুঃখ। তাহলে জমিদার বাবু কি তাকে দুঃখটা দিল? বাবা, দুঃখটা তো আমি ভেবে নিয়েছি যে আমার ছেলে আমাকে দেখবে, আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমার জামাই আমার কথা শুনবে, আমার আত্মীয় পরিজন আমার সেবা করবে, এতগুলো আমি ভেবে নিয়েছি। আর যখন ভাবনা অনুযায়ী কাজ হচ্ছে না, এই তখনই গালে হাত দিয়ে বসছি, কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে, আমি নিজের খোঁড়া গর্তে নিজে ডুবে মরছি। আর ঘোড়াটা ধরতেই দেখতে পেলেন কপালে লেখা আছে, যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মাকে দেখাতে নিয়ে আসছেন। মায়ের নাম কি না, মায়ের নাম দেবী চিত্রাঙ্গদা। দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু অবাক হয়ে যাবেন, ছেলে জানে না যে তার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে। ছেলে জানে না যে আমার বাবা আছে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। তাহলে সেই বব্রুবাহন তার মায়ের কাছে নিয়ে আসছে,
মা চিত্রাঙ্গদা, বাবা অর্জুন। আপনারা বলবেন একটা ছেলে তার বাবাকে জানবে না, একটা বাবা ছেলেকে জানবে না, এ আবার কিরকম কথা, উদ্ভট কথা। বললেন বাবা এর একটা কারণ আছে, কারণটা জানতে গেলে একটু আগে থেকে যেতে হবে। একটু আগে, কয়েক বছর আগে, যেদিন অর্জুন বিয়ে করলেন কাকে না, মা দ্রৌপদী দেবীকে, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী দেবীকে। ধ্রুপদ রাজা যেমন তেমন ছেলের সঙ্গে বিয়ে দেবে না। তখনকার দিনে ছেলের বিয়ে দেওয়া হতো ছেলের গুণ দেখে। এখন গুণ দেখে নয়, এখন ছেলের পকেট দেখে ছেলের সঙ্গে জামাই করে। বল হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, তখন ছেলের কোয়ালিটি দেখে ছেলে জামাই করা হতো। এখন ছেলে টাকা রোজগার করলেই জামাই, তাতে ভালো ছেলে হলেও কোনো লাভ নেই, আর খারাপ হলেও কোনো দুঃখ নেই, শুধু পকেটটা ভারী থাকলেই হবে। রাধে রাধে। অর্জুনের সঙ্গে বিয়ে দেবে, প্রতিজ্ঞা করেছেন। ওপরে একটা রূপোর মাছ আছে, রূপোর মাছ, সেটা সিলিং ফ্যানের মতো ঘুরবে, আর নিচে এক গামলা জল আছে। ওই জলের মাছের ছাপটাকে দেখে, এই জলটাকে দেখে মাছের চোখটাকে লক্ষ্যভেদ করতে হবে। কত কঠিন, চিন্তা করে দেখুন। ওপরে মাছটা ঘুরছে, নিচে গামলাতে জল আছে, ওই জলে মাছের ছবিটা দেখে তার চোখটাকে লক্ষ্যভেদ করতে হবে। অর্জুন করলেন লক্ষ্যভেদ। তাহলে একবার ভালো করে দেখুন, আমাদেরও নিজস্ব ব্যক্তিগত অনেক লক্ষ্য থাকে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতিরচরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল। দ্রৌপদী দেবীকে বিয়ে করে কুন্তী দেবীকে দেখাতে নিয়ে আসছেন। মা কুন্তী দেবী পিছন ফিরে মশলা বাটছেন। বাবা শিল নোড়াতে মশলা বাটছেন। এখন তো শিল নোড়া উঠে গেছে, গ্রামে গ্রামে কিছু কিছু জায়গায় আছে। শিল নোড়ার ব্যবহার করলে মায়েদের মেরুদণ্ডের রোগ সহজে আসে না। বাবা এই যে মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, হরিব, এই মেরুদণ্ডের রোগ, তার একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের শিল নোড়ার ব্যবহারটাকে উঠিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলার প্যাকেট, এখন মিক্সার মেশিনে মশলা পেশাই করা হয়। তখনকার দিনে মশলা বাটা হতো, তাই মা কুন্তী দেবী মশলা বাটছে। রাধে রাধে। আর তিনি মশলা বাটছেন, এদিক থেকে অর্জুন দ্রৌপদীর হাতে ধরে বললেন, মা এই দেখো আজকে ভিক্ষাই কি এনেছি। কুন্তী দেবী না দেখে, না বুঝে, না জেনেই বলে ফেললেন, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, জননী একবার দেখো মা, একবার দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। মা দুবার হয়ে গেল, বাকি আছে আর একবার। এখনো তোমাকে অনুরোধ করছি মা, তুমি দয়া করে একটা বার পিছন ফিরে তাকিয়ে দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না, দেখবো না, দেখবো না, আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জন সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি যুধিষ্ঠির স্ত্রী, তুমি ভীমের স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি নকুল সহদেব, তুমি 5 ভাইয়ের স্ত্রী। যেই কথা বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছে, অর্জুন কি বলছিস ভাই? একটা নারীর 5টা স্বামী, কি বলছিস তুই? বললেন, দাদা আমি বলিনি, আপনি ভুল করছেন, মা বলেছে। মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। মা না দেখে বলেছে, মা না জেনে বলেছে, মা না বুঝে বলেছে। অর্জুন বললেন, না দেখে বলুক, না বুঝে বলুক, না জেনে বলুক, কিন্তু যেখানে মা বলে দেবে সেখানে ভগবানের সংবিধান চলবে না। বাবু তা মা তো কুকুরের বাচ্চাও মা থাকে, কুকুর, বেড়াল, ইঁদুর, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবারই মা থাকে। মায়ের ওপরে ভগবানের কলম চলবে না। কোন মা? বলে মা যদি পতিব্রতা নারী হন, মা যদি একনিষ্ঠ ভগবত চরণে বিশ্বাস থাকে। বল আপনারা শুনলেন দুর্যোধন 100 ভাই আর এরা 5 ভাই।
এই 105 জনের মধ্যে সব থেকে বেশি ক্ষমতা হচ্ছে ভীমের। ভীম ছোটবেলায় 12 বছর বয়স একটা বড় গাছের মধ্যে সবাইকে চাপিয়েছে। সমস্ত ভাইয়েরা গাছের ডালে ডালে চেপে আছে, আর ভীম নিচে দাঁড়িয়ে গাছের গোড়াটাকে নড়াচ্ছে। গাছের গোড়াটাকে নড়াচ্ছে, সমস্ত ভাইয়েরা যেমন গাছ থেকে ফল পড়ে এরকম টুপটুপ করে সব পড়ে যাচ্ছে। এত ক্ষমতা ছিল ভীমের। দুর্যোধন ভেবেছিল এই ভীম যদি বেঁচে থাকে আমরা কোনোদিন জিততে পারবো না। তাই চালাকি করে কায়দা করে দুর্যোধন কি করলেন, এক বাটি বিষ এনে পায়েসের মধ্যে মাখিয়ে আর বললেন, ভাই ভীম তুই তো খেতে ভালোবাসিস, তুই আগে খা, তুই যদি খেয়ে রেখে দিস তাহলে বাকিটা আমরা খাবো। ভীম বুঝতে পারলো না এত প্যাঁচ, ভীম জানতেই পারলো না। তিনি বিষ মাখানো পায়েসটা খেয়ে ফেললেন, আর খেয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। দুর্যোধন তার অন্যান্য ভাইয়েরা ধরে ভীমকে গঙ্গার জলের মধ্যে ফেলে দিলেন। জলে গঙ্গার তলায় যেতে 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 ভীম এসে পৌঁছে গেল নাগলোকে। নাগলোক যেখানে শুধু সাপ। নাগলোকে এসে যখন ভীম পৌঁছে গেল তখন বড় বড় সাপেরা দেখছে আমাদের রাজ্যে মানুষ এসেছে, অমনি ছবল মারতে শুরু করেছে। আর ছবল মারতে যত ছবল মারছে, খেয়েছে বিষ, পেটে আছে বিষ। আমাদের পেটে একটা অগ্নি আছে যাকে জঠর অগ্নি বলা হয়, জঠর অগ্নি। ভীমের পেটের মধ্যে দুটো আগুন আছে, জঠর অগ্নি আর বৃক অগ্নি, বৃক। তাই ভীমের আরেক নাম হচ্ছে বৃকদর। এখন খেয়েছে বিষ, সাপেরা ছবল মারছে, বিষে বিষে বিষক্ষয় হয়ে যাচ্ছে। আর বিষ যখন ক্ষয় হয়ে গেছে তখন ভীম উঠে বসেছে আর দেখছে এতগুলো সাপ আমাকে ছবল মারছে, এক একটা সাপের মুন্ড ধরছে আর ধরে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এক একটা মুন্ড ধরছে আর ছিঁড়ে ফেলছে। সাপ যখন মারা যাচ্ছে তখন ভয়ে সব সাপেদের রাজার কাছে গেছে। রাজার নাম হচ্ছে বাসুকি। বাসুকি নাগকে গিয়ে বলছেন, মহারাজ যে ছেলেটা এসেছে সে কয়েক হাজার সাপকে মেরে ফেলেছে। বাসুকি নাগ বললেন, তাহলে চলো দেখা যাক কি ব্যাপারটা। এসে দেখছে একটা বাচ্চা ছেলে। বললেন, কে তুমি? না, আমি কুন্তির পুত্র দ্বিতীয় পাণ্ডব ভীম। বললেন, আচ্ছা তাহলে তুমি কুন্তি ভোজের নাতি। তা কুন্তি ভোজের নাতি যখন তুমি, তাহলে কুন্তি ভোজ আমার ছোটবেলাকার বন্ধু, তাহলে আমার বন্ধুর নাতি মানে তুমি আমারও নাতি। তাহলে তুমি ভাই এক কাজ করো, তুমি এদেরকে মেরো না, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আর এই অমৃতটা পান করলে তোমার 1000টা হাতির ক্ষমতা তোমার ভেতরে আসবে। 1000 হাতির ক্ষমতা আসবে। না, আমি আমার মায়ের কাছে যাব, অনেক দিন হয়ে গেল এইখানে আছি। বললেন, তুমি এই অমৃতটা পান করে তুমি এখানে ঘুমো, তোমার যখন ঘুম ভাঙবে তখন দেখবে তুমি তোমার মায়ের কাছে পৌঁছে গেছো। অমৃত পান করে ভীম ঘুমোলেন, আর ঘুম থেকে যখন উঠছে তখন দেখছে কি না, দেখে কুন্তির কোলে শুয়ে আছে। কুন্তির কোলে ও বাবা, শুয়ে আছে। বাবা গো, ভীমকে এদিকে জলে ফেলে দিয়েছে। বিদুরের লোকজন দেখতে পেয়ে কুন্তি দেবীকে বলছে যে, কুন্তি তুমি এক কাজ করো, তুমি মা এদেরকে 4 ছেলেকে নিয়ে পালাও। তোমার ছেলে ভীমকে মেরে ফেলেছে, তোমার ছেলে ভীম আর বেঁচে নেই। যুধিষ্ঠিরকে বাঁচাও, অর্জুনকে বাঁচাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমার ঘরের মধ্যে ঘরেই হচ্ছে শত্রু, তাই তুমি পালিয়ে যাও মা। কুন্তি দেবী বললেন, আমার ছেলে ভীমকে মেরে ফেলেছে? বললেন, হ্যাঁ, বিষ খাইয়ে। কুন্তি দেবী ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের চরণ প্রান্তে বসে হাসতে হাসতে বলছেন যে, বিষও সৃষ্টি করেছেন গোবিন্দ আর অমৃত সৃষ্টি করেছেন গোবিন্দ। তাহলে আজ আমি দেখব আজ অমৃতের ক্ষমতা বেশি না বিষের ক্ষমতা বেশি। আমার ছেলে ভীমের কখনো মৃত্যু হতে পারে না, কারণ কৃষ্ণ আমাদের পক্ষে আছে। হরি বল। এই দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ আমাদের পক্ষে আছে, কৃষ্ণ আছে আমাদের পক্ষে। এই বিশ্বাসের জন্য কি হলো না, দেখছে কুন্তি দেবীর কোলে ভীম শুয়ে আছে। বাবা, ভীমের কোনো সাধন ভজন নেই, কিন্তু বিনা সাধন ভজনে
কুন্তী দেবী ভীমকে পেয়ে গেলেন কিসের জন্য, কিসের জোরে? বলে ভগবানের চরণের প্রতি তার 100% বিশ্বাস। এই বিশ্বাসটাই ওই মরা ছেলেটাকে বাঁচিয়ে দিলেন। বাবা, আমরা বিশ্বাস করতে পারি না? রাধে রাধে। তাই দেখুন আজকে সেই কুন্তী দেবী, হরি বল, হরে কৃষ্ণ, সেই কুন্তী দেবী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রী হরি আজকে মনে মনে চিন্তা করলেন। কুন্তী দেবী মশলা মারতে মারতে বলে দিয়েছে, যা এনেছিস 5 জন সমান ভাগে ভাগ করে নে। আর অমনি অর্জুন বললেন, তাহলে দ্রৌপদী 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন, এটা হতে পারে না। এবার দুই ভাইয়ের মধ্যে মতবিরোধ, এ বলছে 5 জনের স্ত্রী, এ বলছে হতে পারে না। এখন দুজনের মতবিরোধটাকে কে গন্ডগোলটা থামাবে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির সামনে ভগবান দাঁড়ালেন, বললেন, কি ব্যাপার, দুই ভাইয়ের মধ্যে তর্ক কেন? অর্জুন বলছে, দেখো না কৃষ্ণ, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই আমি বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। আর যুধিষ্ঠির দাদা এটা মানতে চাইছে না। যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ আজকে তুমি যা বলবে তাই হবে। বলো আমরা কি করব? তুমি যা বলবে তাই হবে। ভগবানের ওপরে যখনই দায়িত্ব দিলেন, ভগবান অমনি চোখটা বন্ধ করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন যে যখন মা বলে দিয়েছে তখন মায়ের কথার ওপরে কারোর কলম চলবে না। পতিব্রতা সতী নারী, তাই মা যখন বলে দিয়েছে আজ থেকে দ্রৌপদী তুমি 5 জনের স্ত্রী হবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিত, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 5 জনের স্ত্রী হবে। সবাই মেনে নিলেন। কিন্তু আমাদের মানতে একটু অসুবিধে হয়, একটা নারীর 5টা স্বামী। আজকের সমাজ প্রশ্ন করে, ছাত্র ছাত্রী শিক্ষিত সমাজ প্রশ্ন করে, একটা নারীর 5টা স্বামী। একটা কথা মনে রাখবেন মা, দ্রৌপদী আমাদের মতো নারী নন, আমাদের মতো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি। মহাভারত খুলে দেখুন, দ্রৌপদীর জন্ম হয়েছে আগুন থেকে, অগ্নি থেকে। দ্রৌপদীর বাবা হচ্ছে ধ্রুপদ রাজা, আর ধ্রুপদ রাজা যজ্ঞ করছে, যজ্ঞের অগ্নি থেকে দ্রৌপদীর সৃষ্টি হয়েছে। তাই দ্রৌপদীর আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী, যজ্ঞ থেকে উৎপন্না। তাহলে আমাদের মতো সাধারণ নারী এটা ভাববেন না। 2 নম্বর কথা হচ্ছে 5টা স্বামী। ওই 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। সেই 5টা স্বামীকে এক হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অপ হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম, তেজ হচ্ছে নকুল, আর বোম হচ্ছে সহদেব। এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক, এই 5টা ভূত দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। 5টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই দেহটাকে আমরা বলি না চৈতালি? আমি বলি না এটা আমি আমি আমি? তাহলে পঞ্চভৌতিক দেহ, এটা তো আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। তাই সেই অর্থে 5টা স্বামীর কথা বলছে। এই জড় জগতের বিচার শাস্ত্রের সঙ্গে বিচার করলে চলবে না বাবা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ও তারে বেদ পুরাণের ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আস্তে, ডায়মন্ড হারবার হচ্ছে 24 পরগনা, আপনারা খুব ভালো করে জানেন। 24 পরগনা জেলাতে
ডায়মন্ড হারবার নদী দেখা যায়। 24 পরগনা হচ্ছে এই 24টা তত্ত্ব দিয়ে দেহটা তৈরি হয়েছে বাবু। এখানে ডায়মন্ড হারবার আছে, এই দেহটা 24টা তত্ত্ব দিয়ে তৈরি। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। তাই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। আমি আমার তরফ থেকে ভগবত সেবায় 1001 টাকা আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন সেই ভিক্ষার আঁচলে নরনারায়ণের সেবা, দেশের সেবা, দশের সেবা, হিন্দু ধর্মের সেবা, হিন্দু সংস্কৃতির সেবার জন্য আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। নদীর দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। হ্যাঁ, ও নদীর দক্ষিণে সাগর, সাগরদ্বীপ, আরে উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরে কিছু দূরে কলকাতা শহর। ও নদীর পশ্চিমেতে মেদিনীপুর, ও নদীর পশ্চিমেতে মেদিনীপুর। বলো কে বা কোথায় দেখেছে? আহা, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও নদী হুগলি নদী কয়, ও তাতে জোয়ার ভাটা হয়। হ্যাঁ, আর তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়। আর তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও তাতে পার হয়ে যাবে চলে, ওরে মন মনের মন
আরে পার হয়ে যাবে চলে, পার হয়ে যাবে চলে। বলো এমন সাধিকার আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। তারে বেদ পুরাণে ঋষিগণ, বেদ পুরাণে ঋষিগণে ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ওগো ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে ঘটনা কি ঘটলো? দ্রৌপদীকে বললেন আজ থেকে তোমার 5 জন স্বামী, তুমি যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ঢোকে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। রাধে উলুধ্বনি নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল। আজ থেকে তোমার 5 জন স্বামী, 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর 1 বছর করে তুমি থাকবে। আর তুমি যখন যে ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। এই নিয়মেই সংসার চলতে লাগলো। এভাবে বছরের পর বছর চলতে চলতে একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামী দুপুরবেলায় সেবা করে তার চরণ সেবা করছেন, আর এদিকে দুপুরবেলায় অর্জুন জঙ্গলে দাঁড়িয়ে আছেন। এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও অর্জুন, বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, আমায় আমায় বাঁচাও। বাঁচাও। অর্জুন বললেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনার কি হয়েছে? ব্রাহ্মণ বললেন, বাবা আমার বাড়িতে এক গাভী মাতা গরু, আর একটা গরু, আমার গরুটা জঙ্গলে চড়ছিল, কোথা থেকে একটা বাঘ এসে আমার গাভী মাতাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি তো বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না, আমি সামান্য ব্রাহ্মণ, তাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন, ফিরিয়ে দাও। অর্জুন বললেন, দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমি আপনার সাহায্য করতে পারছি না, কারণ বাঘটাকে মারতে গেলে যে গান্ডীব ধনু দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী রয়েছেন। সেই ঘরে আমি ঢুকতে পারবো না, যদি আমি ঢুকি তাহলে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে পালন করবে না, ক্ষত্রিয়ের ধর্ম তুমি ত্যাগ করছো শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে। এ কথা যেই স্মরণ করিয়ে দিয়েছেন, অর্জুন ব্রাহ্মণের পায়ে ধরে বললেন, আপনি কিছু মনে করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে অর্জুন ছুটে গিয়ে ওই ঘরের ভেতরে ঢুকে গান্ডীব ধনু কেনে বাঘকে হত্যা করে গাভী মাতাকে অর্জুনকে ফিরিয়ে দিলেন। বাবা অর্জুনকে আশীর্বাদ করে ব্রাহ্মণ গাভী মাতা নিয়ে চলে গেলেন। অর্জুন দেখলেন যে নিয়ম ছিল ওই ঘরে যে ঢুকবে তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে, তাহলে এবার আমাকে যেতে হবে। তাই সবাইকে ডেকে অর্জুন হাত জোড় করে বলছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভবে দাদা বিদায়, দাদা বিদায়, ও মায়াবী, আমি চলে যাই। চলে রে ভাই, ভাই অর্জুন তুই যাস না ভাই, ও মায়াবী, তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি। তুই ব্রাহ্মণের গাভী মাতাকে রক্ষা করবার জন্য
ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই কোনো অপরাধ করিসনি, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা নিয়ম আমরাই তৈরি করেছি, আর যদি আমরাই পালন না করি তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? যারা নিয়ম তৈরি করে, যারা রক্ষক, তারাই যদি ভক্ষক হয় তাহলে রাজ্য চলবে কি করে বাবা? নিয়মটা তো আমরাই তৈরি করেছি, আর এখন যদি আমরা আমাদের স্বার্থে নিয়মটা ভেঙে দিই তাহলে জনগণ, পাবলিক মানবে কি করে? তাই দাদা 12 বছর পরে তোমার সঙ্গে আমার দেখা হবে, এই বলে অর্জুন বিদায় নিয়ে নির্বাসনের পথে বেরিয়ে পড়লেন। নির্বাসনের পথে বেরিয়ে পড়লেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, তাহলে ধর্ম যা আপনাকে ধারণ করে আছে, যা আমাকে ধারণ করে আছে, আমাকে হরি বল রাধে ধারণ করে আছে, তাকে যদি ধর্ম বলে, ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আগে আমাকে ধরো, বলি আগে ধরো মোরে, পরে ধরো মোরে, আগে ধরি মোরে পরে ধরে মোরে, আগে ধরি মোরে পরে ধরে মোরে, আগে ধরো মোরে, পরে ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরো মোরে, ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরি মোরে, পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধর মোরে, ধর মোরে, ধর মোরে, আগে আমাকে ধরো, আমাকে আগে ধরো। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষে স্বামী মাসুচ। তাই অর্জুন সেই ধর্ম পালন করবার জন্য এগিয়ে যাচ্ছেন। আজ চলিতে চলিতে পথে, বলি হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাই, চলে যাই, ওগো চলিতে চলিতে পথে, আজি হা গোবিন্দ বলি ডাকে, ওগো কোথা তুমি, দিনের দয়াল হরি হে, বলি কোথা তুমি দিনের দয়াল হরি, ওগো কোথা তুমি, এ দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি, বলি চলে যাই, চলে যাই, আজি চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই, আজি চলে যাই, চলে যাই, ওগো আনন্দেতে নাম গাই, চলে যায়, চলে যায়, আনন্দেতে নাম গাই, চলে যায়, চলে যায়, আনন্দের নাম গাই, হরি 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 বলে আনন্দেতে নাম গাই, হরি 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 বলে
নাম গায়। হরি 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 বলে চলে যায় কোথা তুমি দিনের দয়াল হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধে 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 শ্যাম। আসুন দেখুন হরি বল। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা দোষ করো নয় গো মা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই ভগবান গান্ধারী দেবীর দেওয়া অভিশাপ মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক থেকে অর্জুন আসছে। আজ সারাদিন কৃষ্ণকে দেখেননি, তাই কৃষ্ণকে দেখবার জন্য অর্জুন আসছেন। এদিক থেকে ভগবান যাচ্ছেন। তেরে মর্জি কা মে হু গুলাম, ও মেরে অলবেলে রাম। উলুধ্বনি। मर्जी का ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। सुतवित नारी तीन आशाएं, सुतवित नारी तीन आशाएं, सुतवित नारी तीन आशाएं, सुतवित नारी तीन आशाएं। त्याग सके तो इन्हें त्याग मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम। এমন সময় অর্জুন আর ভগবান মুখোমুখি দাঁড়িয়েছেন। অর্জুন বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন, সেটা মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, কি ব্যাপার, কি হয়েছে কৃষ্ণ? ভগবান বললেন, তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? বললেন, হ্যাঁ। কি অভিশাপ দিয়েছে বলো শুনি। ভগবান বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই কথা বলেছে অর্জুন হেসে ফেলেছেন। ভগবান বললেন, অর্জুন হাসলে কেন? অর্জুন বললেন, শোনো, আমার জেঠিমা যেমন তোমাকে অভিশাপ দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আরেকজন মা, তিনি আমাকে অভিশাপ দিয়েছিল। আর তিনি কে? না, তিনি হচ্ছেন ভীষ্মের জননী পতিত পাবনী মা গঙ্গা দেবী। গঙ্গা দেবী আমাকে, মানে অর্জুন বলছে, আমাকে অভিশাপ দিয়েছিল।
কি অভিশাপ দিয়েছিল, কেন দিয়েছিল? বললেন আমি অর্জুন ভীষ্মদেবকে সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় তাকে শুইয়ে দিয়েছিলাম বলে সেই কষ্ট সহ্য করতে না পেরে ভীষ্মের জননী মা পতিত পাবনী গঙ্গা তিনি আমাকে বলেছিলেন, অর্জুন তুই এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তুই তোর পুত্রের হাতে মারা যাবি, আমি অভিশাপ দিচ্ছি তোকে। এবার বলো তো কৃষ্ণ, আমাকে যে অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মরবো, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলেরাই কেউ নেই, তাহলে গঙ্গা দেবী বলল আমি নাকি ছেলের হাতে মরবো, তাহলে এটা কি করে সম্ভব? আমার ছেলেরাই আগে মারা গেল, তাহলে আমি কি করে মরবো? তাহলে মিথ্যে হলো না? তাই আমার অভিশাপটা যেমন মিথ্যে হয়ে গেছে, তোমারও অভিশাপ মিথ্যে হয়ে যাবে, তুমি টেনশন নেবে না, চিন্তা করবে না। অন্তর্যামী ভগবান ভাবলেন আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ভেতরে ভেতরে এত অহংকার, পতিত পাবনী গঙ্গার অভিশাপ তুমি মিথ্যে করে দেবে, তোমার অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে আমাকে। যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ বিশুদ্ধ জ্ঞান তার ভেতরে আসতে পারে না বাবা। অহংকার থাকলে শাস্ত্রের বিশুদ্ধ জ্ঞান তার ভেতরে প্রতিফলিত হতে পারে না। তাই অর্জুনের অহংকার চলে এসেছে, ভগবান ভাবলেন তাকে চূর্ণ করতে হবে, তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দাও, এসব বাদ দাও অর্জুন, তুমি এখনো বলো তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে যে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটা ছুটতে ছুটতে যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি না ধরে তাহলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাহলে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন কিছুক্ষণ আগে খবর পেলাম মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নামে। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, আর মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নামে। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আরে ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুর
পড়েছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহনের নামে, বব্রুবাহন নামে মনি পড়েছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নামে। মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে, আর অমনি রাজামশাই ঘোড়াটাকে ধরেছে।